হ্যালো দিদি। ভাই, কাল কি দিন মনে আছে তোর? হ্যাঁ মনে আছে, কালকে রাখি বন্ধন। আসবি তো নাকি, না এবারও অন্য বছরগুলোর মতো কাজের বাহানা করবি? তুই তো জানিস দিদি, অফিস বস অনেক প্রেশার, কিন্তু আমি চেষ্টা করছি রে। জানিস, ছোটবেলার রাখিগুলো খুব মিস করি। তখন তোর জন্য অপেক্ষা করতাম, আর এখন সব বড় হয়ে যাওয়ার গল্প। ওকে ওকে বাবা, এত ইমোশনাল হোস না। আমি তো আসবো না বলছি না, আমি চেষ্টা করছি। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যালো স্যার, কালকে রাখি বন্ধন। আমি তো আপনাকে আগেই জানিয়েছিলাম যে এবারে রাখিতে আমি দিদির কাছে যেতে চাই। অনেক, কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি না এলে প্রমোশন পিছিয়ে যাবে। গ্রো আপ। ঠিক আছে স্যার। আরে রোহিত, হোয়াটসঅ্যাপ ব্রো? কি হলো, তুই এখানে রাস্তায় একা বসে আছিস? তুই ঠিক আছিস তো? কিচ্ছু ঠিক নেই। আজ সবাই রাখি বাঁধছে, আজ আমার হাত খালি। কেন, তোর তো দিদি ছিল। ছিল, গত বছর ক্যান্সারে মারা গেছে। জীবন থাকতে থাকতে সময় দেওয়া উচিত ছিল। ও আমাকে প্রত্যেকবার রাখি বাঁধতে চাইত, আমি এসে উড়িয়ে দিতাম। আজ বুঝেছি সময়টা থাকতেই কত কি করা যেত। সে যাই হোক, যা করার এখনই কর, সময় কারোর জন্য থামে না। আসছি। হ্যাঁ স্যার। স্যার, আজকে আমি অফিসে যেতে পারছি না। না স্যার, এবারের রাখিতে আমি আমার দিদিকে হতাশ করতে পারবো না স্যার। ও আমার জন্য অপেক্ষা করছে, ওর কাছে আমার যেতেই হবে। অনেক, ডু ইউ ইভেন নো হোয়াট ইউ আর গিভিং আপ? ডোন্ট বি চাইল্ডিশ। হ্যাঁ স্যার, আমি জানি আমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আর এবারে ওকে আমি হতাশ করতে পারবো না। আমি জানি আমার কাছে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। রাখি পড়াবি না? ভাই, তুই এসছিস? হ্যাঁ আয়। চল।
বিশ্বাসই করে দিয়ে আসবো। ভেবেছিলাম উনি শুভ রাখি বলে দিনটা শেষ হবে, ঠিক যেমন প্রতি বছর হয়। আমি ভেবেছিলাম এবার আসা হবে না, কিন্তু রোহিতকে দেখে সব কেমন যেন পাল্টে গেল। রোহিত? ওর দিদি আর নেই। আজকের এই দিনটাতে ও কেমন একটা বিষণ্ণতা করে মুখ নিয়ে বসেছিল। আমি ভাবলাম আমার তো তোর তুই আছিস, আজকে দিনটা তোকে কেন একা রাখি বলতো। হাতটা বাড়া। জানিস, তোকে সামনে বসিয়ে রাখি বাঁধার সময় আমার এখনো মনে পড়ে সেই পুরোনো দিনগুলোর কথা। তোর ছোট ছোট হাত, তুই সামনে বসে থাকতিস, আমি বক বক করতাম। আর এখন এখন তুই ফোনে কাঁদিস আর আমি অফিসে বসে চুপচাপ শুনি। আমি জানি তুই বড় হয়েছিস, দায়িত্ব বেড়েছে, কিন্তু তুই জানিস এই দিনটা তোকে ছাড়া খালি খালি লাগে। মা বাবা নেই, তুই ছাড়া কেউ নেই। সত্যি বলছি দিদি, আজ বুঝেছি প্রমোশনটা ভাবলে তো চলে। আজকে রাস্তার পাশে কাঁদতে দিকে যা বুঝলাম যে কি বলি কষ্টটা কষ্ট গভীর। সন্দেশ খা, তোর প্রিয় সন্দেশ। আমি বুঝতে পেরেছি দিদি, একদিনের জন্য অফিসকে না বলতে পারাটাই হয়তো সব থেকে বড় প্রমোশন। এবার থেকে প্রতি বছর আসবি তো? কথা দিলাম, কথা দিলাম, ঝড় হোক বৃষ্টি হোক অফিসের যত চাপ থাক সবার আগে আমি তোর কাছে রাখি বাঁধতে আসবো। তুই আমার ভাই না, বাবা মার ছায়া। বাবা মার পরে তুই তো আছিস। আর তুই না থাকলে আমি কি করে বড় হতাম বলতো? তুই তো আমার সবচেয়ে আপন রে। কাজের চাপ, অফিস, প্রমোশন, সব কিছুর মাঝে আমরা প্রায়ই ভুলে যাই জীবনের সবচেয়ে আপন মানুষগুলো আমাদের জন্য অপেক্ষা করে। এই রাখি বন্ধনে এবার না হয় ফোনটা না করে হঠাৎ কি দরজায় করা নাড়ু। হয়তো সে রান্না করছে, হয়তো বা অফিসের কাজ নিয়ে ব্যস্ত, তবু তোমার মুখটা দেখে সে বলবে তুই এসেছিস ভাই। আর সেই মুহূর্তে তার সারা বছরের অভিমান ধুয়ে যাবে। জানি জানি কাজ আছে, দায়িত্ব আছে, তো একটু সময় বার করো শুধু ওদের জন্য। কারণ আজ যে দিদি আছে, কাল যদি না থাকে তখন অফিস থাকবে, কিন্তু এই রাখির শূন্যতা মেটানোর কেউ থাকবে না। আর যদি সত্যি যাওয়া সম্ভব না হয় তাহলে অন্তত এই ভিডিওটা পাঠিয়ে দাও তোমার দিদি বা বোনকে। বলো বলো তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আর আমি তোকেই ভালোবাসি আর তোকে খুব মিস করি।